2 বছরের বেশি সময় পর আবারও খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি। যুদ্ধবিরতি কার্যকরের পর নতুন করে শুরু হলো শিক্ষা কার্যক্রম। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধে থমকে যায় জনজীবন, স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। আল আজহার বিশ্ববিদ্যালয়ে আবার শুরু হয়েছে নতুন শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন কেন্দ্রে এখন নতুন শিক্ষার্থীদের ভিড়। শিক্ষাঙ্গনে ফিরেছে প্রাণের স্পন্দন। 2টা বছর যুদ্ধ আর ধ্বংসের মধ্যেই কেটেছে। পড়াশোনা করা খুব কঠিন ছিল। অনলাইনে ক্লাস হলেও পড়া বুঝতে বেশ সমস্যা হতো। আবারও ক্লাস শুরু হচ্ছে। নিজে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারায় খুব ভালো লাগছে। যুদ্ধের আগে গাজায় মোট 51টি বিশ্ববিদ্যালয় ও কলেজে 2,26,000 শিক্ষার্থী পড়াশোনা করতেন। কিন্তু যুদ্ধের কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে গেছে অসংখ্য বই ও গবেষণা গ্রন্থ। গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন বহু শিক্ষক ও শিক্ষার্থী। নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনলাইনে ক্লাস নেওয়াও একসময় বন্ধ হয়ে যায়। আল আজহার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের সব জায়গায় গুলি ও গোলার আঘাতের ছাপ। দক্ষিণ গাজায় নতুন ক্যাম্পাসটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ ভবনে এখন চলছে সংস্কার। মেডিকেল অনুষদের ভেতরে ধ্বংসাবশেষের স্তূপে পড়ে আছে চিকিৎসা সরঞ্জাম। যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো মেরামতের চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। গাজার শিক্ষার্থীদের জন্য আবার বিশ্ববিদ্যালয়ে ফেরা শুধু নতুন সেমিস্টারের সূচনা নয়, ধ্বংসের মাঝে জীবনকে নতুন করে গড়ার প্রচেষ্টাও। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।